গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে তো একটা স্পেশাল ডে বলে কথা। আজকের দিনে কি আর ভালো না থেকে পারা যায় বলো তো? আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে যেহেতু রবিবার, ও তো বাড়িতেই আছে। আর আজকে একটা জায়গায় যাব, আমাদের ও বাড়িতে যাব। তার জন্য সকাল থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না সেরকম কিছুই না, ওই ডিমের ঝোল আর ভাত খেয়ে সঙ্গেই বেরিয়ে পড়েছি। কারণ আমাদের এই হাতিবাগান চত্বরে অনেক বড় বড় রথ বেরোয়, সেটাই দেখতে যাব। আর আমার ঘরের গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, গঙ্গা জলও নেব। তো এখন এসে দাঁড়িয়েছি মেট্রো স্টেশনে, মেট্রোর জন্য ওয়েট করছিলাম। সোনাই তো ভীষণ খুশি, অনেকদিন পর আবার একটু বেরু করতে বেরিয়েছে। ও কী করেছে জানো তো, ঘর থেকে একটা পুতুল, প্লাস্টিকের পুতুল নিয়ে চলে এসেছে। সারা রাস্তা, মেট্রো থেকে বাড়ি, রাস্তা, সমস্ত জায়গায় ও ওই পুতুলটাকে নিয়ে বগল দাবা করে ও ঘুরেছে। ফেলে দেয়নি কিন্তু, শক্ত করে ধরে রেখেছিল। ওই যে যাচ্ছে দেখো, গুটি গুটি পায়ে বাবার হাত ধরে। তো এই যে এই বাড়িতে চলে এসেছি। আর আমার শ্বশুরমশাই রথ কিনে রেখেছিল, আর সেটাকে সুন্দর করে সাজিয়েছিল আমার বর। আর এখন আমরা এটাকে ভালো করে পুজো করে নেব, তারপরে আমরা একটুখানি রাস্তায় বেরোবো। ওই যে ফুল, একটু মিষ্টি, গঙ্গা জল, এটা দিয়েই একটু পুজো করে নেওয়া হবে। অনেক রকমের ফুল নিয়ে এসেছিল, সেটাই ও সাজিয়ে নিচ্ছে, ওই দিচ্ছে, আমি আর হাত দিইনি। তো এটা হচ্ছে মিঠির 2 বছর বয়স হলো, প্রথম মিঠি রথ টানবে। আগের বছর তো অনেকটাই ছোট ছিল, তখন তো অত বুঝতো না। এবছরও সেরকম কিছু করেনি, মানে রথে যে দড়িটা থাকে ওর হাতে ধরিয়ে দেওয়া হচ্ছিল, আর ও সেটা ফেলে দিচ্ছিল বারবার। যাই হোক, এটা দেখে কিন্তু আমার আমার মানে আমাদের ভীষণ আনন্দ হয়েছে। আমার মেয়ে প্রথম রথ টেনেছে 2 বছর বয়সে। আমি এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, আর একটা অ্যালবাম হিসেবে ইউটিউব চ্যানেলে রেখে দিচ্ছি, যাতে করে প্রথম ওর জীবনে 2 বছর বয়সেই ও যাতে বড় হয়ে দেখতে পারে এই ভিডিওটা, সেজন্যই আরও করা। ও দাদু তো আরও ভীষণ খুশি হয়েছে, নিজের হাতে রথ কিনেছে, সেটা আবার নাতনি চালিয়েছে। এটা দেখতে কার না ভালো লাগে বলো তো? আর একটা বাঁশি কিনে দেওয়া হয়েছিল, সেই বাঁশিটাকে তো দুমড়ে মুচড়ে একদম খুলে ফেলেছিল। আর ওর হাতে একটা সন্দেশ ধরিয়ে দেওয়া হয়েছিল, ও কিন্তু রথটাকে না টেনে ওই সন্দেশটাই খেতে ব্যস্ত। ওই যে দেখো, হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে আর ওটাকে ফেলে দিচ্ছে, মিষ্টিটা খেয়ে যাচ্ছে। মানে বাড়িতে যখন মিষ্টি দেওয়া হয় তখন খায় না, আর রাস্তায় বেরিয়ে মিষ্টিটা খেয়েই চলেছে। রথটা কোনো রকমে ওকে টানানো হয়েছে, এই আর কি। ওই বাড়ির আশেপাশে একটু রাস্তায় ঘোরাঘুরি করা হয়েছে, তারপরে আমরা আবার চলে গেছিলাম হাতিবাগানের বাজারে। ওখানে বড় বড় রথ বেরিয়েছিল। না, তার আগে আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। সেই গঙ্গার ঘাটে ক্লিপটা আর নেওয়া হয়নি, তবে গঙ্গার ঘাটে গিয়ে এত গরম লেগেছিল যে কি বলবো। এখানে আবার একটা লাইন পার ছিল, মানে রেল গেটের জন্য গেট পড়েছিল, ট্রেন আসবে তাই। আর যখন দাঁড়িয়েছিলাম, এই সুন্দর দুর্গা মূর্তিটা আমাদের ভীষণ মন কেড়েছিল। কি সুন্দর, তাই না বলো? তো আজকে যে ব্লগটা তোমরা দেখছো না, এটা কিন্তু 2 দিন ধরে চলছে। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ, মানে সোমবারের ক্লিপ। বরকে তো রান্না করে দিয়েছি, ও অফিসে চলে গেছে। আমি সবে স্নান করে বেরিয়ে মিঠির খাবারটাকে রেডি করব। একটুখানি গরুর দুধ ছিল ফ্রিজে, সেটাকে গরম করে নিলাম। এখানে কলা চটকে নিয়েছি, চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন প্রিপারেশন করব। সব দিন আমি চিড়েটাকে ফুটাই না, এখন ওই ভিজিয়ে রেখে দিই, ভিজে যায়, সেটাকে কলা দিয়ে, ড্রাই ফ্রুটসে গুঁড়ো দিয়ে, দুধ দিয়ে মেখে একটু মানে ঝোলা ঝোলা টাইপের করে ওকে চামচ দিয়ে খাই দিই। আজকে আমি টিফিনে কি খাবো বলো তো? এই যে গোলা রুটি কালকে রাতে বানিয়েছিলাম, ওটাই এখন খেয়ে নেব। টিফিনে 2টো আছে, আমার এতে এনাফ। তো সব কিছু রেডি শেডি করে তারপরে মিঠির খাবারটা বানিয়ে মিঠিকে তুলে খাইয়ে দিয়েছি, আর এখন আমি টিফিন খেতে বসেছি।
আমার কাছে দিদিও কাজ করতে চলে এসেছে, আজকে আবার একটুখানি লেট করেই এসেছে, প্রায় 11টা বেজে গেছে। তো আজকে যে ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো বলো তো? আশা করছি ভালো লাগলো, তাই না? যদি ভালো লাগে না, একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক, চলো, এই যে তেলটা দেখছো না, তেলটা আমি ছোটোবেলা থেকে মেয়েটিকে মাখাচ্ছি। ছোটোবেলা থেকে বলা ভুল হবে, আগে কিন্তু আমি লাভলাভের একটা অয়েল মানে কোকোনাট তেলটাই ব্যবহার করতাম, কিন্তু এখন না সেটা আমি আর পাচ্ছি না, মানে পাচ্ছি, ওটা কিন্তু এখন চেঞ্জ করে দিয়েছে। তাই এখন ওই ম্যাক্স কেয়ারের এই কোকোনাট অয়েলটা ওকে মাখানো হয়, ভীষণ ভালো। ওর মানে স্কিনটা একদম সফট থাকে, এমনিতে তো বেবিদের স্কিনটা সফট, তাতে করে এই নারকেলের তেলটা মাখালে না আরও সফট হয়ে যায়। তো ওর পাপা ওর জন্য এই পাজল বোর্ডটা কিনেছে আর কি, কালকেই শপে ডেলিভারি দিয়ে গেছে। আর এটা নিয়ে ও খেলা করছে, এটা নিয়ে কিছুক্ষণ টাইমও কাটিয়ে দেয়। তবে শুধু টাইম কাটায় না, এটাকে কিন্তু আমি ওকে পড়াইও।